তো গাইস, তোমাদের মধ্যে অনেকে বলছো আমি নাকি খেলা টেলা পাই না। আরে ভাই, আমি যদি খেলার মধ্যে আবার নামি না তাহলে ইনিমি সবগুলোর ভয়ে কাইফা পড়ে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে কালারি ম্যাপে এমন একটা টিপস এন্ড ট্রিক দেখাবো যার মাধ্যমে তোমরা অবাক হয়ে যাবে। তার আগে তোমরা কি করবে, এই যে দুইটা মেডাল স্টোন দেখতে পাচ্ছ, আবার অন্য কিছু মনে করো না, এটার মধ্যে ঢুকবো। ভাই সাব দেখো কতগুলো নেমে নামছে। সর্বদা এখানে আমরা সানডে গার্ডটা ছেড়ে দেবো। সানডে গার্ডটা নিচে নেমে একটা ভালো গান নিয়ে আসবে। আরে ভাই কোথায় নামে একটা ভালো গান পাইয়া গেছি। ওরে বাপরে, AK-47 পাইয়া গেলাম রে ভাই। এটা আবার কি গান দিয়েছে? আরে ভাই কেড়ে মারা যাবে। ওরে ভাই, ও ভাই আর একটু হলে আমার টুনটুনিটা খুলে হারিয়ে যেত। কিন্তু ভাই এক সেকেন্ড, এখানে কি একটা এনিমি দেখলাম না? এনে 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 চান্দু, আরে মরস না গা, এনে মর না। আরে ফাইনালি মরছে চান্দুর বাচ্চা। এখানে মনে হয় আরেকটা এনিমি আছে। হালামের বাচ্চাটা কোথায় গেছে? ওরে আমি পাইলে এমন মাছগুলো দিমু ও আজীবন মরে গো। দেখছো ভাই গুলাল মারছে, মানে এখানে একটা না একটা এনিমি ছিল ভাই। এই চান্দুরে কোনো রকমভাবে সামনে। আবার তো ওদিকে আবার কে কাজজাব করে, তো ওদের কাজজাবটা ওরা চালাক, আমি এই চান্দুর দিকে খেয়াল করি। এনে চান্দু রে বাইসা গেছে গা। তো গাইস কিছুক্ষণ পর দেখি এখানে জানি কি যেন ইনিমিরা গ্যাঞ্জাম করে। ওই তো চান্দু দেখছো। আরে ভাই এম আসতেছে না কা ভাই। এই নে একটা উইকেট ফালাই দিলাম। আর একটা উইকেট তো থাকার কথা ভাই। আরে ওই তো এই নে এক নিমিষে দুইটারে মঙ্গল গ্রহে পাঠাইয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে দেখি যে আমার কাছে আচার খাওয়ার জন্য একটা এনিমি অনেক ইচ্ছা। আরে ভাই এম পড়তেছে না, এই তো এম পড়ছে। এই নে ভাই এম। আরে ভাই লাগস না। আরে ভাই 32 মনে না। আরে ভাই গানে বুলেট এসে সামলাস চান্দু, তোর তো সারুন না ভাই। আরে এম লাগে না ভাই। এই নে চান্দু ভাই আমার মেজাজটাই খারাপ করে ফেলাইছে। কি যে করি। তো এখন আমরা কি করবো, নিচে যাবো আর নিচে কি কিছু লুট করে নিয়ে আসবো। নাহলে আমাদের কাছে লুট সব শেষ হয়ে গেলে ইনিমেরাই আমাদেরকে চাঁদের দেশে পাঠিয়ে দিবে। তো এখানে উপরে গিয়ে যে দুইটা লুট বক্স আছে, এই দুইটা লুট বক্স থেকে ভালো করে লুট নিয়ে আসি। আমার জানার মতে ভাই এদের কাছে তো ভালো লুট পাবো, কিন্তু ভাই এদের কাছে তো এতটা ভালো লুট নাই ভাই। তো আরেকটা লুট বক্স কই, এটার মধ্যে আগে দেখি কি পাওয়া যায়। ভাই কয়েকটা মেরিগেট পাইছি। আর ওইটা কই। আরে ভাই ওইটার তো পাইতে আসি না। ওই মানে ওই লুট বক্সটা কোথায় উধাও হয়ে গেছে। তো আমরা আবার উপরে চলে আসলাম। তো গাইস অনেকক্ষণ ধরে এই জায়গা থেকে ইনিমির গুতাগুতির শব্দ শুনছিলাম, কিন্তু এই মেটাল স্টোনটার জন্য নিচে নামতে পারতেছি না। তো এবার নিচে নেমে দেখি ওরা কি করতেছে। তো কারাগারে তো দেখতেছি না ভাই, মনে হয় নিচে। ভাই নিচে একটু নেমে দেখি। ভাই এখনো গুতাগুতির শব্দ, কিন্তু ভাই এখানে কেউ আছে? ওই দেখছো নি চালছে তো। এই না শান্ত গুলোলটা কোথায় মারে রে ভাই। মানে বলদ যদি খুঁজে বের করতে হয় তাহলে এর থেকে ভালো বলদ আর কত খুঁজে পাওয়া যায় না। আর ভাই কেটে ড্যামেজ দেয় রে ভাই। ভাই কে ড্যামেজ দিছে ভাই। যদি তোরে সামনে পাইতাম তাহলে কি মাইটটা তোরে দিতাম, তুই আজীবন মনে রাখতি। তো একটুখানি হেল্প করে নি, এমন আমার জীবনটা অর্ধেক তছনছ করে ফেলাইছে হারামির বাচ্চাটা। ভাই অনেক হয়েছে ভাই, এই মেটাল স্টোনটার জন্য ভাই কিছুই দেখতে পাচ্তেছি না। ওই সাইডে যে মারামারিগুলো হইতেছে ভাই আমি একটু দেখতে পাচ্তেছি না। কিন্তু আমি হলাম টিপস অ্যান্ড ট্রিকের কিং। দেখো কেমনে ওই মেটাল স্টোনের মধ্যে গেলাম। আশেপাশে আগে দেখি কোনো এনিমি আছে কিনা, নাহলে ও বাইসা যাবে গা। তো কোনো এনিমিই নাই ভাই। ভাই এতগুলো এনিমি দেখলাম, এখন কোন এনিমি গেছে? সবগুলো এখানে আসলো নাকি ভাই? কই কারো করে তো দেখতেছি না ভাই। কিরে ভাই কেউ নাই? আমি থাকলে কি সবাই লুকে যায় নাকি? ওই দেখছো নি শালা চান্দুর ঘরে চান্দুর নিচে। আরে ভাই ড্যামেজ দেখ। এই নে ভাই রে ভাই, আমার লগে টক্কর দিতে আসস। আমি হলাম টিটোস গেমিং। তো আমাদের সামনের মেয়েটা স্টেমে আমরা যেতে পারতেছি না, কারণ আমাদের সানডে নাগাদটার সময়টা শেষ হয়ে গেছে। তো গাইস সামনে একটা ডব পড়বে, তাই এই ডবের জন্য আমরা বসে আছি। এই তো গাইস ডবটা পড়েও গেছে। এবার আমরা একটু ডবের নিচে নামা যাক। ডবের নিচে নেমে গিয়ে যদি ভালো কিছু একটা পাই ভাই, তাহলে এনিমিদের ভাগ্য তো দুর্ভাগ্য হয়ে উঠবে। ওরে ভাইটা গোজা এক্স পাইয়া গেছি রে চান্দু। এবার তুমি কি করবা? তোমাদের মধ্যে যেটাই আমার চোখের সামনে আইবা তাদের টুনটুনিটা খাই ফেলবো। তো আমার যেটুকু মনে হয় ভাই এখানে আরও অনেক এনিমি আছে, মাত্র 6 জন অ্যারাইভ রয়েছে। তবে আমার মনে হচ্ছে এই জায়গার মধ্যে আরও অনেক এনিমি আছে, তার কারণে আমি আরও কিছুক্ষণ ওয়েট করতেছিলাম। তো এই ওয়েটের কারণে আমি যে বড় একটা ঝামেলা করি ভাই, গেমের লাস্টের দিকে আমার সাথে এমন একটা কিছু ঘটে ভাই কি বলবো। আর গাইস 6 জন এনিমি অ্যালাইভ। ও নো গাইস 5 জন হয়ে গেছে গাইস, মানে আর মাত্র 5 জন এনিমি অ্যালাইভ রয়েছে ভাই। তাহলে আমাকে শীঘ্রই নিচে নেমে যেতে হবে, কারণ জুন দাদা দৌড়ে আসতেছে আমার টুনটুনিটা খুলে নেওয়ার জন্য। তো আমরা সুন্দরভাবে নিচে নেমে গেলাম। নিচে নেমে গিয়ে আগে আমাদেরকে শর্ট রেঞ্জে একটা গান নিতে হবে, কারণ আমাদের কাছে আছে একটা রয়েছে গোজা, আর একটা হচ্ছে কি একটা গান, এটার নামটা ভুলে গেছি। তো
আমরা এখন বেন্ডিং মিশন থেকে একটা লস প্যাড কিনবো, ওই লস প্যাড কিনলে আমরা এক নিমিষে মঙ্গল গ্রহ পাড়ি দিব, যাতে গেছে কোনো প্রকার সমস্যা যাতে না হয়। আর ড্রোনের মধ্যে কিনা আরও কিছু এনিমি আমার আশেপাশে দেখাচ্ছে, কিন্তু আমার ভয় আছে ভাই, যদি এক নিমিষের মধ্যে যদি আমি পান না করতে পারি জুন, তাহলে তো আমারই মঙ্গল গ্রহ পাঠিয়ে দেবে। আর এর সামনে দিয়ে একটা পাখি ভাই আমার জীবনটা তছনছ করে আনলো ভাই। একটুখানি বয়সটা দিদি গেলে কী করে ডাকি এটা, তো একটা লস প্যাড কিনি। আরে ভাই এখনও কী করতেছে, একটা লস প্যাড কিনি। আরে কী রে ভাই, কোনো প্রকার লস প্যাডও তো এখানে দেয় নাই ভাই, আর জুনটাও চলে আসছে ভাই। আরে ভাই আরও কিছু কিনে নিই, কারণ 1200 টোকেন আছে, 1200 টোকেন দিয়ে আমরা নাস্তা মানে ভালোই করতে পারবো ভাই, কিছুই পারল না তেমন, তাই 1200 টোকেনটাই আমাদের কাছে রেখে দিতে হয়েছে। তো গাইস শেষ পর্যন্ত কিছু করতে না পেরে আমরা এটা দিয়ে চলে যাওয়ার চিন্তা করেছিলাম। তো গাইস সামনে দিকে পাহাড় ভাই, এই পাহাড়টা দেখা উপরে পরে আমার মাথার উপর ঠাড়া পড়ে, কিন্তু গাইস সমস্যা নেই, আমাদের কাছে সেন্টেনে ক্যারেক্টার আছে। টিটিএস গেমিং মানে হচ্ছে ভাই টিপস এন্ড ট্রিক। আরে ভাই কেডা মারে দূর হচ্ছে আনতে, তুই আমারে মারস, আমারে মারা একদম। ওকে গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কিপটা না কইরা। আমিও একটা ভিডিও করতে কতটা কষ্ট তুমি নিজে যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে দাও তাহলে বুঝতা। তো গাইস অবশ্যই একটুখানি ফলো করে দিবা। তো গাইস এই ছিল আজকের ভিডিও, তো আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো আজকের মতো বিদায় জানিয়ে বাই বাই।